দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা প্রকাশ্য কোরআন বিরোধী কথা। দেহ আপনার মানে এ দেহ যে আপনার, আপনি কোথায় পেলেন? কোরআনে কারিমে সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ পৃথিবী বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? আপনি কি করতে বলতে গেলেন যে দেহ আমার? এ দেহ আপনার কে বলেছে আপনাকে? আপনার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি ওই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানিয়েছে কে? এই জন্য আল্লাহ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এটা কিছুদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সেমিনারে গিয়েছিলাম। ওখানে প্রায় 120টা দেশের ছেলেমেয়েরা, বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা বিশ্বে নাম করা, ডক্টর জাকির নায়েক সাহেব, এরপরে ওনার উস্তাদ যারা আমেরিকা থেকে এসেছিল, একজন ডক্টর নোমান আলী খান হাফিজাহুল্লাহ, এই মানুষগুলোর কিছু কিছু 2 মিনিট 3 মিনিট 5 মিনিট করে সময় দিচ্ছিল। আমারে আলোচনা দিয়েছিল যে তাকওয়ার স্তরগুলো আপনি বলেন। আমার সময় দিয়েছিল মাত্র কয় মিনিট, তাড়াতাড়ি করে আমি যতটুকু বলেছি, আমার পরে একজন, ওনার বাড়ি মনে হয় ফ্রান্সে, উনি যে কথাটা বলছিলেন এই আয়াতটা দিয়ে, উনি তো বিজ্ঞান মনস্ক, উনি বিজ্ঞান পড়ান যেহেতু বিশ্ববিদ্যালয়ে, উনি বলছিলেন যে সোলবনটা আল্লাহ 1 বচন দিয়েছেন, আর তারাইবটা বহু বচন দিয়েছেন। এই এদিকে তাকান, মানুষ বানাতে আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না যে আমি কি জিনিস দিয়ে তাকে বানালাম। এই যে আল্লাহ এখানে র না দিয়ে নাজারা দিয়েছেন, তার মানে র মানে চোখ দিয়ে এমনি দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ জানাতে চায় যে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, ওর পেছনে একটু তাকায় যে আমি কি দিয়ে তাকে বানালাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। এখানে এই জন্য যেটা দিয়ে বের হয় পানিটা, এই সোলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব মেয়েদের লজ্জাস্থান। উনি আমাকে ব্যাখ্যায় এই সেমিনারে শোনাচ্ছিলেন যে সন্তান পৃথিবীতে আসতে কি শুধু বাবারই কষ্ট হয় না মার কষ্ট হয়? মায়ের কষ্ট হয়। আল্লাহ মায়ের ব্যাপারে বহু বচন দিলেন, তারাইব, সোলবন 1 বচন দিলেন। বাবার কষ্ট নেই? কথা বলেন না কেন? ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে, কিন্তু মায়ের চাইতে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ। বাবার কষ্টটা শুধু বিছানায় ছিল এইটা, আর মায়ের কষ্ট কমপক্ষে 10 মাস 10 দিন, এর নিম্নে 6 মাস। 6 মাস থেকে 10 মাস 10 দিন ছাড়া কোনো মানুষ সন্তান দুনিয়া আসতে পারে না। এখান থেকে একটা মাসলা বের হয়, কোন মানুষ যদি 6 মাসের আগে দুনিয়ায় আসে, ওটা বৈধ সন্তান না, ওটা অবৈধ। আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে কোরআন থেকে নেওয়া, আপনি মিলান। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এই আয়াতের ব্যাখ্যা করেন। কমপক্ষে 6 মাস একটা মানুষ তৈরি হতে লাগবেই। তার মানে বিয়ের পর থেকে 6 মাসের আগে যদি কেউ আসে, সে কি বৈধ না জারজ? বলেন বলেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি জারজ সন্তান তৈরি হয় ফ্রান্সে, কারণ তারা বিয়ের আগেই বেশি সন্তান হয়। সূরা কলমের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় পড়েছিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে নবী, যারা আমার কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, আপনি দেখবেন এগুলোর জন্ম ঠিক নেই, এগুলো যার সন্তান বদ মেজাজি। এখানে প্রায় 13টা কারণ আমরা পেয়েছিলাম যে যার সন্তান যারা, তারা 13টা কাজ করে বেশি। 1 নম্বরে তাদের মেজাজ হয় হট, সব সময় মেজাজ খারাপ। এরকম মানুষ দেশে নেই? আপনি কি যার সন্তান যে আপনার কিছু হলেই মেজাজ খারাপ হয়ে যায়? আমি নিচে নামলাম না, নিজের জন্ম খারাপ করবেন না, শান্ত শিষ্ট হওয়া লাগবে।
পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন আপনি দেখেন অধিকাংশ নবীর মেজাজ ছিল ঠান্ডা, একজন নবীর মেজাজ গরম ছিল অন্য কোনো কারণে না, আল্লাহর বিধানের কারণে। মুসা আলাইহিস সালামের আমাদের মতো এই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়েই মেজাজ গরম হয়ে মারামারি করে মাথা ফাটাবেন না, উনি এই জন্যে রাগেন না। উনি রাগতেন যদি আল্লাহর বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ দেখতেন। ওই যে ফেরাউনের বাবুরচিকে যে এক চড়ে মেরে ফেলেছিলেন, ওটা কি ওনার নিজের ব্যক্তিগত রাগে? আল্লাহর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কাজ করছিল, এমন থাপ্পড় দিয়েছে সংশোধনের জন্য, ও বেটা মরিয়াই গেছে। তা আমার ওইদিকে উদ্দেশ্য না, আমি অতগুলো পয়েন্ট বলতে গেলে সময় চলে যাচ্ছে। আমি বলতে চাই যেটা এখান থেকে সন্তান যারা বৈধ সন্তান বিয়ের 6 মাস পরে হওয়া লাগবে, বিয়ের 6 মাস আগে যদি হয় ওদের যে সমস্ত কাজ কারবারগুলো এখন আমরা অনেকের জীবনে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমি ইঙ্গিত দিলাম, আপনি হয়তো ধরে ফেলেছেন। বিজ্ঞান এখানে প্রমাণ করছে একটা মানুষ দুনিয়ায় আসতে হলে কমপক্ষে 6 মাস সময় লাগবেই, আর ঊর্ধ্বে সময় লাগবে 10 মাস 10 দিন। এই বাবার বীর্যটা নিয়ে আল্লাহ কেন সলবন দিলেন, আর মায়ের কাছে আল্লাহ তার বহু বচন দিলেন কেন? বাবা তো কষ্ট পেয়েছে একটা, মায়ের কষ্টের দিকে তাকান, কমপক্ষে 10 মাস 10 দিন। এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি, পেয়েছে? এই জন্যে মায়ের সম্মান আল্লাহ বাড়িয়েছেন একগুণ। দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট, বিজ্ঞান এখন কষ্ট মাপার পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছে। কষ্ট পেলে মাপতে হয়। পৃথিবীতে যদি সর্বোচ্চ পুরুষ মানুষ 45 ইউনিট কষ্ট পায় মরে যাবে, কিন্তু একটা মা দুনিয়ায় সন্তানের মুখ দেখাতে কমপক্ষে কষ্ট স্বীকার করে 57 ইউনিট। কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলাশ সাহা, একজন এসপি মারা গেছে, তার স্ত্রী আর মায়ের ভেতরে এই দুইজনের মন সে মানাতে পারেনি, শেষ পর্যন্ত মরেই গেল নিজের অস্ত্র নিজে দিয়ে। আমি এখান থেকে একটা জিনিস মা বোনদেরকে বলতে চাই, শাশুড়ি যারা আছেন আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বৌমাকে আপনার ছেলের শান্তির জন্য? আর বৌমা যারা আছেন আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন? আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না? আপনার স্বামীর জন্য আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে একটু ছাড় দেন না কেন? আজ হাজারো স্বামী আমরা এখানে যারা আছি মানসিক রোগী শুধুমাত্র পরিবারে মার বোর ছোট মনের কারণে। আমি কি বেশি বললাম? এটা বাংলাদেশে আজ হাজারো স্বামী আমরা অসুস্থ হয়ে আছি মানসিক ভাবে, কিছু বলতে পারি না। তাই এই জন্য আশা করব মা বোনেরা আপনাদের মনটা আপনারা ছোট করবেন না, বড় মনের অধিকারী হন। পৃথিবী আর কয়দিন পরেই তো আপনিও মাটির নিচে যাবেন, আমিও মাটির নিচে থাকবো। আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে আপনার এই ভালো ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। কি কথা বলে না কেন? আমি আলেমের সাথে ভালো ব্যবহার করব এই কারণে ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। তার সাথে আমি খারাপ আচরণ করলে এইটা দিয়ে আমার আখেরাতে জাহান্নাম তৈরি হবে। জান্নাত জাহান্নাম আপনার এই কামাই দিয়ে তৈরি করবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। আমি মা বোনদের জন্য যেহেতু বলছিলাম, আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন। এই যে ঈদ আসতেছে, মায়ের জন্য যদি 1000 টাকা দিয়ে শাড়ি কেনে, স্ত্রীর জন্য যদি 700 টাকা 3 পিস দেয়, 3 মাস কথা বলে না। এরকম ছোট মনের বউ নেই? কার বউ এরকম হাত তোলেন তো দেখি, কেরম সাহস আপনার। না, নারায়ণগঞ্জেও যদি এই সাহস আপনি না দেখান, এটা নজরুল ইসলাম বাবুর এলাকা। ওরে বাবা, আপনারা যদি না পারেন তা আমরা কুষ্টিয়ার মানুষ পারবো? 3 নম্বরে মায়ের কষ্টটা, এই যে দুধ খাওয়ানো, যদিও দায়িত্ব মায়ের না, দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার। এখন যদি বলেন নতুন কথা বললেন, সূরা বাকারা 233 নম্বর আয়াতের মাঝের অংশে দেখবেন, আল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুযাক্কার শব্দ। আপনি দুধ পান করানোর দায়িত্ব বাবার। বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা পান করিয়ে দেয়। মা যদি পান না করায় মার গুনাহ হবে না। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হলো না, কারণ আমারও 8 মাসের একটা বাচ্চা আছে। তো ম্যাডাম যদি এখন শোনে, বলে বাড়ি আসেন, টাকা দেন, তারপরে আপনার মেয়ে দুধ খাও।
এটা মুসিবতে পড়ে যাব না থক্কু, আমি আর কোনোদিন বলবো না। এই যে তিনটা কারণে মায়ের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন, নবীজি এত বাড়িয়েছেন, তার আইবটা এমনি দেয়নি। বিজ্ঞান এখন আমি নিজে কম্পিউটারে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার যেহেতু গবেষণা এ বিষয়ের ওপরে ছিল, আমি দেখেছি বাবার এই বীর্যটা যখন বের হয় কমপক্ষে 40 কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোঁটা বীর্যের ভেতরে। ওখান থেকে মায়ের রেহেম পর্যন্ত আসতে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে পড়ে যায় অনেকে, শেষ পর্যন্ত মনে করেন আমি হামজা ওই পর্যন্ত গিয়েছি। আল্লাহ পাক বলেন 40 40 40 120 দিনে আমি 4টা জিনিস এই নাপাক পানি দিয়ে বানাই, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মার বাবার এই দুইটা নাপাক পানি দিয়ে 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমি যেহেতু রব নাম নিয়েছি, আর রবের অর্থ কি? তারবিয়াতু শাইয়্যি ইলা কামালিহি শাইয়ান ফাসাজ্জান, নেই থেকে পূর্ণতার দিকে যিনি ধীরে ধীরে পৌঁছিয়ে দেন তার আরবি নাম রব। আল্লাহ এই নামটা নেওয়ার কারণে দেখেন আমাদেরকে আস্তে আস্তে পৌঁছিয়ে দিয়েছেন একেবারে হামসা পর্যন্ত। সূরা নাহালের ভেতরে আছে 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে এটা, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। রব্বুল আলামিন বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আরো 2টা কথা অন্য আয়াতে আছে, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দেই। 8 5 13টা জিনিস যখন এক হয় তখন আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করে এর আকৃতি বানাবো কেমন, এ কি ছেলে না মেয়ে হবে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এটা বানাই কে? আকারটা বানিয়েছে আল্লাহ, বডি বানিয়েছে ফেরেশতারা। 8 5 13টা জিনিস এক হওয়ার পরে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, আস্তে করে তিনি দুনিয়ায় আমাদেরকে বের করে নিয়ে আসেন এমন সময় যে সময় আমরা কিছুই জানতাম না। ধীরে ধীরে এভাবে আমার আল্লাহ বিভিন্ন জিনিস পেটের ভেতরে যে খাবারের ব্যবস্থা করেছেন নাভির ভেতর দিয়ে, দুনিয়ায় আসার পরে দাঁত দিয়েছেন শক্ত খাবার খাওয়ার জন্যে। এরপরে এখন আমি এই 33 বছরের আমির হামজা। বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে? আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব, বাকি যা করলো পোড়াটাকে। আপনি কোন কারণে মুসলমানের এই 92% দেশে বলতে গেলেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? বিশেষ করে আজ 3 দিন যা আরম্ভ হয়েছে, ওরা বলছে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনারা তো আসলে বেশ্যা। আপনাকে মেয়ে মানুষ বলবে কে? আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে, এখন যদিও জায়েজ না তারপরও দেখা লাগছে। সামনের দিকে তাকিয়ে দেখি 2 জন শুধু বাংলাদেশের, বাকিগুলো সব কলকাতার। আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতা আর আসামে, কারণ এই দেশে আল্লাহর ওলিরা আমারে ঢুকতে দিত না। এই জন্য আমার ওই 2 প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যে ওখানে কে কি করে। আপনি দেখেন মিছিলের সামনে শুধু 2টা বাংলাদেশের মেয়ে, বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা। এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে। নিজেদের যেমন সব উলট পালট, আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায়। সম্মানিতা মা বোন যারা এদেশে আছেন, ওরা যেভাবে লেগেছে, আমার মনে হয় মুসলিম মহিলা যারা, তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। যে আমার দেহ আমার সিদ্ধান্ত, মানে দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আলালাহুল খালকু ওয়ালাম, দেহ আল্লাহর, সিদ্ধান্ত কার? আমি বিস্তারিত আর তথ্যের দিকে যেতে পারছি না। আমি আয়াত পড়েছিলাম একটা, ওইদিকে যাচ্ছে সময়। আমার মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে। ওস্তাদ আবার বসে আছে, তো আমার তো আর সময় নেওয়া ঠিক হবে না। ওনার কাছে আপনারা এখন কথা শোনেন না। আমি আগামীতে আবার যদি আশপাশে কোনো জায়গায় আসি, 2টা দাওয়াত নিয়েছি, একটা 2500 আর একটা সোনারগাঁও, ওখানে কথা বলবো ইনশাল্লাহ। আমি নিজে ওনার ভক্ত, যদিও আমার মনে হয় জীবনে আজকে প্রথম দেখা। আমি বহুবার রাজি সাহেবের কাছে ওনার নাম শুনেছিলাম,
মনে মনে ভাবতাম যে নিজে যে ঢাকায় দেখা করে আসবো, সময় পাইনি বলে আসিনি। আজকে যেহেতু দেখা হয়ে গেছে, আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা। আমার কথা আপনারা আমি ইন্টারনেটে হাজার হাজার দেওয়া শুনতে পারবেন। আমি যে আয়াত পড়েছিলাম সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ইনশাল্লাহ ব্যাখ্যা করব কোরবানি সংক্রান্ত, আর ওস্তাদ পারলে করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এত রাত ঠিক না, 10টা বাজে এখন, 11টা পর্যন্ত উনি 1 ঘন্টা বললো, 11টা হয়ে যাবে।